মন প্রাণ কলিজা সবকিছু ঠান্ডা হয়ে যাবে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই গরমে এমন একটা হেলদি ড্রিঙ্কস থাকলে আর কি লাগে। যেমন হেলদি তেমন খেতে মজার। বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। না লাচ্ছি না শরবত, এটা এমন একটা ড্রিঙ্কস যেটা খেলে মন প্রাণ একদম প্রশান্তি চলে আসে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই এই ড্রিঙ্কসটি তৈরি করতে পারবে, আর ভীষণ মজার খেতে। তো চলো দেরি না করে আজকের এই ড্রিঙ্কসটি কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমি নিজে রেসিপি তৈরি করে বানিয়েছি। আসলে তোমরা খেয়ে দেখতে পারো একবার বানিয়ে, এটা কিন্তু ভীষণ মজার। তো এই রেসিপি তৈরি করার জন্য আমার 2টা কলা লাগবে। আমি প্রথমে একটা কলা ছিঁড়ে তারপরে কিন্তু এরকম কেটে নিচ্ছি ছোট ছোট করে, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আমি কিন্তু সরাসরি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দেখো আমি আরও একটা কলা কিন্তু এখানে খুলে নিচ্ছি। তো কলাটা আমি আবারও এটা কেটে দিয়ে দেব। জাস্ট একটু কেটে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারো। তো এভাবে আমি কেটে দিচ্ছি। তো 2টা কলা দিয়েছি, আমি 4 গ্লাস বানাবো মোট। তো এখানে হচ্ছে এখন আমি টক দই দেবো। তোমরা চাইলে মিষ্টি দইটাও দিতে পারো, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দেবে। কিন্তু আমি টক দইটা বানাচ্ছি। টক দইটা কিন্তু বেশি হেলদি শরীরের জন্য, আর টক দই খাওয়াটা খুবই ভালো। তো যার কারণে আমি টক দই ইউজ করছি এখানে। তোমরা চাইলে মিষ্টি দইটাও এখানে দিতে পারো। তো আমার টক দইটা নেওয়া হয়ে গেছে। আমি এখানে 4 চামচের মতন দিয়েছি, বড় চামচের। আর চিনিটা আমি 2 চামচ বড় চামচের দিয়ে দিলাম। খুব বেশি চিনি দেবো না। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণের, সামান্য পরিমাণের লবণ দিয়েছি টেস্টটা যাতে ভালো আসে সেজন্য। তো এখন একটুখানি পানি দিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে বড় চামচে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি। তো আমি এখানে কোনো মেপে ঝেপে দেইনি, আমি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম সব কিছু, তারপর ব্লেন্ড করে নেব। এই দেখো ব্লেন্ড কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন ব্লেন্ড হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি একটু পাতলা করেছি, আর একটু পানি দিয়েছিলাম। তো তোমরা চাইলে আরও ঘন করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এই ঘনটাই ঠিক আছে। তো আমি এখন ঢেলে নিচ্ছি গ্লাসে, আমি 2টা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন জাস্ট কয়েক টুকরা বরফ দিয়ে দেবো। আমি এখানে দু টুকরো দিয়ে দিয়েছি, কারণ বেশি ঠান্ডা খেলে গলাটা বসে যায়, এমনিতেই গলাটা বসা। তো তোমরা চাইলে আরও বরফ এখানে দিয়ে দিতে পারো, অনেক ঠান্ডা হলে বেশি ভালো লাগে। বরফ কুচি অবশ্যই দেবে, না হলে কিন্তু প্রপারলি টেস্টটা পাওয়া যাবে না। ঠান্ডা লাগলে কিন্তু এটা খেতে বেশি মজার হয়। আর হয়ে গেল খুব সহজে একটা মজার ড্রিঙ্কস। তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।